হ্যালো এভরিওয়ানস, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও, যেটা আসলে আমার বানানো কোনো গল্প না, সেটা হলো আমার বাস্তব জীবনের কিছু গল্প। আমাদের মারা কিন্তু একটা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে, অনেক স্বপ্ন দেখে সন্তানটাকে অনেক বড় করার জন্য। একটা মা ছেলেকে মানুষ করে, ছেলে অনেক বড় একটা চাকরি পেয়েছে, ছেলে ডিসি, ছেলে ম্যাজিস্ট্রেট। মা কত সম্মানের সহিত সবার সঙ্গে বলে আমার ছেলে একটা ম্যাজিস্ট্রেট, কিন্তু ছেলে চাকরির সূত্রে বাইরে চলে যায়। অনেক দিন পর পর ছুটি ফেলে বাসাতে আসে মায়ের কাছে। সেই সময় কিন্তু ফোনের যুগ ছিল না, সে সময় ছিল চিঠির যুগ। তো মাসে 1 লিটার হয়তো মায়ের কাছে দিত। মা চিঠির উত্তর পড়ে অনেক ভালো লাগতো। মা আবার চিঠির উত্তর দিত, বাবা তুমি আসবে কবে। ছেলে বলতো মা ছুটি পেলে চলে আসবো। তো একদিন আসলে ছুটি পেল, ছেলে চলে আসলো। আসার পরে মা কিন্তু অনেক আনন্দিত, দৌড়িয়ে বাচ্চার কাছে এসে বলল, বাচ্চা কি খাবে তুমি বলো, সেটা আমি রান্না করি। বলে না 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 মা, খাওয়ার সময় নেই, আমার শাশুড়ি রান্না করে রেখেছে, ওখানে যেয়ে খেয়ে নেব। মা বলল, বাচ্চা এটা কি কোনো কথা? না মা, তুমি এখন আমার জন্য কোনো কিছু রান্না করো না। মা দৌড়িয়ে যেয়ে একটা ডিম নিয়ে কয়েকটা ভাত নিয়ে বলল, বাবা তুমি হেঁটে হেঁটে যাও, আমি খাওয়াই দিই। না মা, তাহলে আমি শাশুড়ি রান্না করছে সেটা খেতে পারবো না। হায় রে হতভাগা সন্তান, মায়ের হাত থেকে একগাল ভাত খেলে কি তোর এত ক্ষতি হতো? মা চলে আসলো, ছেলে চলে গেল। মা এসে অনেক কষ্ট পেয়ে কান্নাকাটি করলো আর বলল, এই সন্তানটাকে কি আমি মানুষ করছি? হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই দাবি, আমার মৃত্যুর পরে আমার মুখটাও যেন এই সন্তানটাকে তুমি দেখিও না। আল্লাহ সাথে সাথে মায়ের ওসিয়াতটা কবুল করে নিয়ে নিল। কিছুদিন পরে মাঠা মারা গেল। ছেলের কাছে সংবাদ দেওয়া হলো, ছেলে দ্রুত বাড়িতে চলে আসে। পথে আসতে যে 3-4টা গাড়ি ব্রেক ফেল করছে। অবশেষে রাখা হয়েছিল লাশটা অবশ্যই পুরো একদিন। তারপরে ছেলে যখন এসে পৌঁছালো তখন দেখে মার শেষ দাফনের কাজটা সবাই সম্পূর্ণ করে চলে আসলো। সেই সময় ছেলে মাথায় হাত দিয়ে বলে, হায় রে হতভাগা সন্তান আমি, আমার মায়ের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করো। এটা কিন্তু আমার বানানো কোনো গল্প না, এটা আমার নিজের গল্প। সে ছেলেটা আর কেউ না, সে ছেলেটা আমার নানু, তিনি একজন ম্যাজিস্ট্রেট। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে।